সমাপ্ত হলো এক জাঁকজমকপূর্ণ সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যা আয়োজিত হয়েছিল 7 জুলাই সুজাতা দেবী স্মৃতি সদনে। তিয়াশা মুভিজ এবং প্রভা ব্লেসিং ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসব হয়ে উঠেছে এক অপূর্ব গ্লোবাল সিনেমার মঞ্চ। 5 দিনের এই উৎসবে 20টিরও বেশি দেশে 90টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। স্বল্পদৈর্ঘ্য, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও মিউজিক ভিডিও সহ বিভিন্ন ধরনের ছবি। দেশ বিদেশের বহু পরিচালক, প্রতিনিধি, সিনেমা প্রেমী ও সংস্কৃতি অনুরাগীরা এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া শীল ঘোষ প্রমুখ এই উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মহিমা বৃদ্ধি করেন। জুরি বোর্ডে ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ প্রফেসর অশোক বিশ্বনাথন, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও নাট্যকার সব্যসাচী বিশ্বাস, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মেঘ ব্যানার্জি এবং আরও অনেক গুণীজন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পদ্মশ্রী সাবিত্রী চ্যাটার্জিকে আজীবন সম্মাননা প্রদান তার ভারতীয় চলচ্চিত্র ও নাট্য জগতে অসামান্য অবদানের জন্য। সাংস্কৃতিক পরিবেশন এবং 80টিরও বেশি পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হল এই উৎসবের রঙিন সন্ধ্যা। উৎসব পরিচালক দেবলীনা মোদক সাধু এবং উৎসব চেয়ারপারসন কাজরি মোদক সকল অতিথি, বিচারক, স্বেচ্ছাসেবক, মিডিয়া এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন DIFF 2025 সফল করার জন্য। কলকাতা থেকে রাজকুমার দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। পেলে সকলের ভালো লাগে, আমারও লাগে। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে যে বার্তা দিতে চাই, স্টেজে বসে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব বলে মনে করছি। 10 বছর ধরে চলছে। এটি 10ম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে বেশ ভালো একটা সিলেকশন করা হয়েছে, মানে নির্বাচন, এবং বিভিন্ন দেশের ছবি আছে, আর দেশের মধ্যে বিভিন্ন প্রদেশের ছবি আছে। সেই ছবিগুলোর মধ্যে বিভিন্ন ভাষাও আমরা পাচ্ছি। যেমন দুদিন আগে আমি দেখলাম ওড়িয়া একটা ছবি, বেশ সুন্দর তার নির্মাণ। তো আমি বলবো যে আমরা যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, শুধু আমাদের রাজ্যে নয় বা রাষ্ট্রে নয়, পৃথিবীতে এই ধরনের চলচ্চিত্র উৎসব মানুষকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, এবং যারা এই চলচ্চিত্র উৎসব আয়োজন করেছেন অর্থাৎ কাজরি মোদক, দেবমিতা এবং দেবলীনা, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমার এটা সবচেয়ে বড় পাওনা আজকে সাবিত্রী দিকে আমি লাইফটাইম অ্যাচিভমেন্ট দিতে পেরেছি। আর আমি কি বলবো, আমি এত আনন্দিত এবং গর্বিত যে আমি স্পিচ দিয়েছি। আমার বলতে পারছি না, আজকে ছোট থেকে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। এতগুলো দেশ এসছে, এতগুলো কান্ট্রি, কি শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরের সমস্ত কান্ট্রিগুলো এসছে। সেটাই আমি সারা বিশ্বে পৃথিবীর একদম এত অনেক দূর থেকে সমস্ত সিনেমাগুলো এসছে এবং তাদের রিপ্রেজেন্টেটিভ এসছে। সবচেয়ে বড় কথা, 3টে দেশের রিপ্রেজেন্টেটিভ এসছে। আজকে দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল পৌঁছাবে, কবে পৌঁছাবে, কিন্তু আজকে আমি সার্থক, আমি গর্বিত এবং আমি খুশি। এবং সবচেয়ে বড় কথা, আমার এই যে সমস্ত আমার যারা আমার আশেপাশে যারা আছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তাদের জন্যই আজকে আমার এই ছবিটা, এই ফেস্টিভ্যালটা সাকসেস। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে আরো বড় করে, আরো এই নন্দনেই করবো, কিন্তু আরো বড় করে, আরো বিস্তারিতভাবে করার চেষ্টা করবো। আর আপনারা সবাই, এই দর্শকদেরকে বলছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন। যদি পাশে থাকেন তাহলে আমি করতে পারবো, এবং আপনাদের শুভেচ্ছা যদি থাকে আর ভালোবাসা যদি থাকে, আমি নিশ্চয়ই পারবো। অসংখ্য আছে, আমাদের ওয়েবসাইট আছে, ফিল্মফেয়ার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে অবশ্যই আমাদের এখানে সাবমিশন চলে। এই তো সবে 10 বছর শেষ হলো আমাদের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের আবার 2 মাস বাদে আবার সাবমিশন শুরু হবে। আর সবচেয়ে যেটা গর্বের বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে সাবিত্রী চ্যাটার্জি ম্যামকে আমাদের কাছে পেয়েছি। এর চেয়ে বেশি গর্বের বিষয় আমার কাছে হয় না। এটা আমার কাছে, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড না, এটা আমার কাছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়েছে যে আমাদের ফেস্টিভ্যাল থেকে ওনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরেছি। আমরা তো গত 9 বছরে অনেককেই দিয়েছি। আমরা বিপ্লব চ্যাটার্জিকে দিয়েছি, আমরা চপল ভাদুরীকে দিয়েছি, স্যারকে দিয়েছি, আমরা
মাধবী মুখার্জি ম্যামকে দিয়েছি, আমরা লিলি চক্রবর্তী ম্যামকে দিয়েছি। তো প্রতি বছরই আমরা এখানে সমস্ত ফটো আছে, তো প্রতি বছরই আমরা কাউকে না কাউকে আমরা ফেস্টিভ্যালে দিই। তো আমার মনে হয় যে সাবিত্রী চ্যাটার্জি ম্যামও, মানে আমি সাবিত্রী চ্যাটার্জি ম্যামের জন্য ওয়েট করছিলাম যে কবে আমাদের ফেস্টিভ্যালে আসবে। তো দেখছি যে 10তম দুর্গাপুর চলচ্চিত্র উৎসবে সাবিত্রী ম্যাডাম এসে যেন মনে হচ্ছে যে এইটা আমাদের কাছে একটা আরো 10মটাকে মানে বাড়িয়ে তুলেছে। এবার অবভিয়াসলি উনি একজন আইকন, আমাদের বাংলা সিনেমার আইকন। এইটা কেন, এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে সত্যি নেই, মানে এটা সবাই জানে, সমস্ত দর্শকেরা জানে। সমস্ত বিভাগে প্রচুর, আমাদের টোটাল 80+ মানে অ্যাওয়ার্ডস হচ্ছে, মানে আমরা কাউকে দুঃখী করছি না। টোটাল 80+ অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি প্রত্যেকটা মানুষ, মানে 90 ফিল্মস আমরা 80+ অ্যাওয়ার্ড দিচ্ছি। তো আর এখানে আমরা ডকুমেন্টারি, ফিচার ফিল্ম, আমরা শর্ট ফিল্ম, মোবাইল শর্ট ফিল্ম, আমরা অ্যানিমেশন ফিল্ম, তারপরে ফরেন ক্যাটাগরি থেকে প্রত্যেকটা ডিভাইডেড আছে, প্লাস নেবারিং কান্ট্রি থেকে আছে। তো সমস্ত মানে ক্যাটাগরি এখানে আছে। মানে আমি চাই যে আমার ফেস্টিভ্যালে যারা আসুক মানে প্রত্যেকে হ্যাপি হয়েই যাক, এটা আমার মানে মেন উদ্দেশ্য। আর শুরু করেছিলাম 2016-তে যখন, তখন মোটে 12টা সিনেমা নিয়ে শুরু করেছিলাম। এই সিনেমা দেখার ভালোবাসাতে প্লাস শর্ট ফিল্ম মেকাররা একটা জায়গা পায় না, একটা প্ল্যাটফর্ম পায় না। নন্দনের মতো জায়গায় দেখানো হচ্ছে বা যে কোনো জায়গায় দেখানো হচ্ছে, তখন তো আরও শর্ট ফিল্মটা অতটা ছিল না। তো আমার এই একটা স্বপ্ন থেকে শুরু করেছিলাম। যাই হোক, আজকে আমাদের ফেস্টিভ্যালে 10তম 150টার ওপরেও সিনেমা সাবমিট হয়েছিল, তার মধ্যে 90টাকে আমরা অফিসিয়াল সিলেকশন করেছি। আপনার নাম দিদি? আমার নাম দেবলীনা মোদক সাধু, আমি ফেস্টিভ্যাল ডাইরেক্টর।